যে ইহুদিরা আপনার সন্তানদেরকে মেরে ফেলে দিচ্ছে, সেই ইহুদির পণ্য আমরা খাইতেছি, সেই ইহুদির পণ্য আমরা ব্যবহার করতেছি, তাদের হাতকে আমাদের টাকার মাধ্যমে শক্তি যোগান দিতেছি, তাদেরকে আমরা সর্বদিক দিয়ে সাপোর্ট দিতেছি। আজকে আমাদের মুসলমানদেরকে নিয়ে ইহুদি খ্রিস্টানরা রক্তের হোলি খেলা খেলতেছে। আমরা যুবক সমাজ কোনোদিন ফেসবুকে স্ট্যাটাস দিতে পারি না মুসলমানদের পক্ষে, অথচ সেই ইহুদি খ্রিস্টানদের মেসি নেইমার সহ যারা আছে, ইহুদি খ্রিস্টান যারা আছে, তারা যদি খেলার মধ্যে হেরে যায় আমাদের জীবন দিয়ে দেয়, তারা যদি খেলার মধ্যে হেরে যায় আমরা কাঁদতে কাঁদতে রাত খাটাই দেই, অথচ সেই ইহুদি খ্রিস্টানরাই আপনার মুসলমান সন্তানদের রক্ত দিয়ে হোলি খেলা খেলতেছে। আপনি তাদেরকে নিয়ে একদিনও কান্না করেন না। মুসলমান, আপনি মনে রাখবেন, আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত এই অনুশোচনা না জাগবে, আপনার মুসলমান ভাইকে মারার কারণে আপনার ভিতরে যদি কষ্ট অনুভব না হয়, আপনার এই অনুশোচনা যতদিন না জাগবে, বুঝবেন আপনার ভিতরে ঈমান পরিপূর্ণ কাজ করতেছে না। যদি কাজ করত অবশ্যই আপনার অন্তর তাদের জন্য ব্যতীত হইতো। এই কথাটা ভালো করে শুনবেন মুসলমান। যেই জায়গায় রাসূল ইহুদি নাসারাদেরকে বিরুদ্ধাচরণ করতে গিয়া, ইহুদি নাসারাদের বিরোধিতা করতে গিয়া একদিনের জায়গায় 2 দিন রোজা রাখার আদেশ দিয়েছেন। কেন দিলেন? যাতে তাদের সাথে মিলে না যায়। সেই জায়গায় আপনি আমি মুসলমান হয়ে আমার মাথা থেকে পা পর্যন্ত যখন ইহুদি খ্রিস্টান নাসারাদের সাথে মিলিত হয়ে যাচ্ছে, ভিতরের ঘর থেকে নিয়ে বাহিরের রুম পর্যন্ত, একবারে রান্নাঘর থেকে নিয়ে যেই রুমের মধ্যে মেহমান বসে সেই রুম পর্যন্ত এখন ইহুদি খ্রিস্টানের চিন্তা চেতনা, ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচার দিয়ে ভরপুর হয়ে গেছে। আমার শরীরের পুরাটা অঙ্গ এখন ইহুদি খ্রিস্টানদের অনুগত হয়ে গেছে। যেই জায়গায় রাসূল তাদের বিরুদ্ধাচরণ করে 2 দিন রোজা রাখছেন, সেই জায়গায় আপনি আপনার জীবনের প্রতিটা সেক্টরে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করতেছেন, তাহলে আপনি মুসলমান দাবি করেন কোন দৃষ্টিভঙ্গি থেকে? আপনি কোন দৃষ্টি থেকে রাসূলের মহব্বত দাবি করেন? আপনি নিজেরা দাবি করেন যে আপনি রাসূলকে মহব্বত করেন, এটা আসলে কিভাবে করেন? অথচ আপনার ভিতরে তো রাসূলের মহব্বত নাই। যদি থাকতো তাহলে আপনি ইহুদি নাসারাদের বিরুদ্ধাচরণ করতেন।